আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে পার্থ, আত্মা নিত্য, সেই জন্যই ও বদলায় না, কিন্তু শরীর পাচনশীল। সেই জন্য একটি আত্মারই অনেক শরীর বদলায়। সেই জন্য সব জন্মে ও নতুন নতুন শরীর ধারণ করতে থাকে। প্রত্যেক নতুন নতুন জন্মে আত্মা শুধু নতুন নতুন শরীর তো বদলাই, বরং প্রত্যেকটি জন্মে ওকে যে শরীর দেওয়া হয়, ওই একটি শরীরও ও ওই জন্মেই বদলাতে থাকে। এই কথা আমি বুঝতে পারলাম না কেশব। কেন কি এক জন্মে মানুষকে তো একটা শরীরই প্রাপ্ত হয়? না, একটি না, অনেকগুলো শরীর দেওয়া হয় একই জন্মে। আমি এখনো বুঝতে পারিনি প্রভু। আমি বোঝাচ্ছি। মনে করো নিজের ছোটবেলা, ওই সময় অর্জুনের শরীর কেমন ছিল, একজন বালকে, আর এখন ওই শরীরটা কোথায় আছে? ওই শরীর তো বদলে গেছে এই শরীরে। অর্থাৎ এখন আর ওই শরীর নেই। আজকে তুমি একজন যুবকের শরীর পেয়েছো। ঠিক এইভাবেই প্রাণীকে জন্মের সময় শিশুকে যে শরীর দেওয়া হয়, ওই শিশুর শরীর কালের প্রভাবে একজন বালকের শরীর হয়ে যায়। তারপরও কিশোর অবস্থায় আসে, আর তারপরও জোয়ান পুরুষের শরীর পায়, তারপর মাধ্যম বয়সী, তারপর বুড়োর রূপ নিয়ে শেষ পর্যন্ত একটি শুকনো পাতার মতো জীবনের বৃক্ষ থেকে ভেঙে পড়ে যায়। हे महाभाग, ये देह का त्याग, पुराने वस्त्र उतारने जैसा, जीवात्मा का नूतन जन्म, नए परिधान के धारने जैसा। देह भी चोला, वस्त्र भी चोला है, यह तथ्य विचारने जैसा। चोले के इस परिवर्तन पर क्या है धीरज हारने जैसा। হে পার্থ, শুধু একটুকু বুঝে নাও, মৃত্যু একটি দরজা, যার ভেতরে প্রবেশ করার সময় আত্মা পুরনো শরীর ছেড়ে দেয়। বাস্তবে মৃত্যু এবং জন্ম নেওয়ার দুটো দরজা আছে, যারা এক অপরের মুখোমুখি আছে। প্রাণী যখন মৃত্যুর দরজায় পৌঁছায়, তখন ওই শরীরে মৃত্যু হয়ে যায়। তারপর আত্মার প্রকাশ ওই শরীরকে ছেড়ে এগিয়ে চলে যায়, আর তারপর ওই প্রকাশ নতুন জন্মের দরজায় প্রবেশ করে, যেখানে জীব আত্মা আবার থেকে একটি নতুন শরীর প্রাপ্ত করে। ওখান থেকে ওর নতুন জন্মে নতুন যাত্রা শুরু হয়ে যায়। হে পার্থ, আত্মা নিত্য, সেই জন্যই ও বদলায় না, কিন্তু শরীর পাচনশীল। সেই জন্য একটি আত্মারই অনেক শরীর বদলায়। সেই জন্য সব জন্মে ও নতুন নতুন শরীর ধারণ করতে থাকে। প্রত্যেক নতুন নতুন জন্মে আত্মা শুধু নতুন নতুন শরীর তো বদলাই, বরং প্রত্যেকটি জন্মে ওকে যে শরীর দেওয়া হয়, ওই একটি শরীরও ও ওই জন্মেই বদলাতে থাকে। এই কথা আমি বুঝতে পারলাম না কেশব। কেন কি এক জন্মে মানুষকে তো একটা শরীরই প্রাপ্ত হয়? না, একটি না, অনেকগুলো শরীর দেওয়া হয় একই জন্মে। আমি এখনো বুঝতে পারিনি প্রভু। আমি বোঝাচ্ছি। মনে করো নিজের ছোটবেলা,
ওই সময় অর্জুনের শরীর কেমন ছিল? একজন বালকের। আর এখন ওই শরীরটা কোথায় আছে? ওই শরীর তো বদলে গেছে এই শরীরে। অর্থাৎ এখন আর ওই শরীর নেই। আজকে তুমি একজন যুবকের শরীর পেয়েছো। ঠিক এইভাবেই প্রাণীকে জন্মের সময় শিশুকে যে শরীর দেওয়া হয়, ওই শিশুর শরীর কালের প্রভাবে একজন বালকের শরীর হয়ে যায়। তারপরও কিশোর অবস্থায় আসে, আর তারপরও জোয়ান পুরুষের শরীর পায়, তারপর মাধ্যম বয়সী, তারপর বুড়োর রূপ নিয়ে শেষ পর্যন্ত একটি শুকনো পাতার মতো জীবনের বৃক্ষ থেকে ভেঙে পড়ে যায়। প্রভু, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটা কি বোঝানোর চেষ্টা করছেন? আমি তো বুঝতে পারছি না প্রভু। মানুষের তো একই জন্মে একটাই শরীর প্রাপ্ত হয়, তাই না? হে প্রভু, একটি জন্মে কয়েকটি শরীরের এ কি কথা বলা হচ্ছে? দেবী, এই ব্যাপারটাকে বোঝানোর অত্যন্ত সরল। দেখো, আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কার দৃষ্টান্ত? এখন ভগবান শ্রীকৃষ্ণকেই নিয়ে নাও। এই সময় উনি গীতার মহাজ্ঞান অর্জুনকে দিচ্ছেন। ওনার শরীর দেখো। এই ভগবান শ্রীকৃষ্ণ যখন পুতনাকে মেরেছিল, যখন শক্তাসুরকে নিজের পায়ের একটি ছোট আঙ্গুল দিয়ে আকাশে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ওই শিশুকালে ওনার শরীর কি ধরনের ছিল? এই কৃষ্ণ তো উনিই আছেন, শুধু শরীর বদলাচ্ছেন। ওই দেখো, যখন মায়ের মাখন চুরি করে হাঁটুর শক্তি দিয়ে দৌড়াতো, ওই মাখন চোর রূপের শরীর অন্য ছিল। আর যখন কিশোর অবস্থার শরীর প্রাপ্ত হয়েছে, তখন কালিয়া নাগের ফানায় বসে নৃত্য করেছিল। ওই সময় আমিও ওনার সাথে নৃত্য করার দৃষ্টতা করেছিলাম। আর আজ দেখো ওনার এই শরীর। এইভাবে যে শরীর মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে যেভাবে নিজের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে, ওই শরীরের মৃত্যুর শোক জ্ঞানীরা করে না। এই রূপের জন্য শাস্ত্রতে বলা হয়েছে যে কৃষ্ণম বন্দে যদ্গুরুম। ফুলের মতো আমাদের শরীর নিজের প্রকৃতির কারণে জন্ম নেয়, বাচ্চা হয়, জোয়ান হয়, তারপর ওই জোবানি শেষ হতে থাকে, যাকে বৃদ্ধকাল বলা হয়। আর ওই বৃদ্ধ শরীরকে যখন আত্মা ছেড়ে দেয়, তখন শরীরের মৃত্যু হয়ে যায়। কিন্তু ওই আত্মা কোথায় চলে যায়? শরীর ছেড়ে আত্মা কোথায় এবং কি করে বাস করে? পুরনো শরীর ছাড়ার পর আত্মা নতুন শরীরে বাস করা শুরু করে দেয়। কোনো শিশুর শরীরে চেতনা রূপে হয়ে এসে যায়, তারপর আবার ওই চক্র আরম্ভ হয়ে যায়। তারপর ওইভাবেই জন্ম নেওয়া, হাঁটু গেড়ে চালা, উঠে চালা, আবার চলতে চলতে পড়ে যাওয়া, এরা সবাই শরীরের কৌতুক। এইটুকু কথা যদি বুঝে নেবে, না তো তোমার কারোর মরার শখ হবে, আর নাই তুমি মৃত্যুকে ভয় পাবে। बचपन यौवन वृद्धावस्था जीवात्मा की हो जैसी
जैसे तन में वैसे ही लेकर नूतन जन्म प्रवेश करे वो नए जीवन में। বাহ বাহ, আজকে তো শ্রীকৃষ্ণের শ্রীমুখ দিয়ে জ্ঞানের গঙ্গা প্রভাবিত হচ্ছে। এই গঙ্গাতে অর্জুন অবশ্যই ডুবে যাবে, আর এই কৃষ্ণ ওর বুদ্ধি ভেদন করেই ছাড়বে। মহারাজ, যারা এই গঙ্গায় স্নান করবে তাদের সবার আত্মা ধন্য হয়ে যাবে। সঞ্জয়, আমি দেখতে পাচ্ছি যে অর্জুনের তীর তো তুনিরেই বন্ধ হয়ে পড়ে আছে, কিন্তু কৃষ্ণের মুখ থেকে যে তীর নিক্ষেপ হচ্ছে সেটা তোমার হৃদয়কে নিশানা বানিয়ে দিয়েছে। মহারাজ, কথা যদি হৃদয়কে ছোঁয়ার মতো হয় তাহলে নিজেকে কি করে আটকে রাখবো? আমার চিন্তা হচ্ছে, মনে হচ্ছে তোমারই মতন অর্জুনও কৃষ্ণের কথার চক্রবৃদ্ধে ফেসে যাবে, কিন্তু ওর কথা শোনা ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। হে অর্জুন, আমার আর তোমার এই শরীর না, আমরা তো এই শরীরে বাস করছি দুটো আত্মা। এই শরীর তো শুধু আমাদের রথ, আমরা ওর স্বামী। রথ ভেঙে গেলে স্বামী ভেঙে যায় না, ওইভাবেই শরীরের সূক্ষ্ম এবং দুঃখ আত্মাকে সূক্ষ্ম আর দুঃখ দেয় না। যদি আমরা আত্মা হই তাহলে এই সুখ দুঃখের অনুভূতি আমাদের আত্মায় কি করে হয়? এই সুখ দুঃখের অনুভূতি আত্মার হয় না, শুধু শরীরের হয়। তাহলে আত্মার কি হয়? আত্মার কিচ্ছু হয় না, কারণ এই হওয়া না হওয়া, সূক্ষ্ম দুঃখ, সর্দি গরমি এইসব প্রকৃতির নিয়ম। আত্মা তো অবিনাশী পরমাত্মার অংশ হয়, সেজন্য আত্মা প্রকৃতির সীমার থেকে বাইরে আছে। আত্মা অচিন্ত্য, মানবীয় চেতনার চিন্তার জালে ফাঁসে না। অর্জুন, আত্মার ওপরে প্রকৃতির এবং সৃষ্টির নিয়ম প্রযোজ্য নয়, কারণ ওর সৃষ্টি এবং প্রকৃতি দুটোরই নাগালের বাইরে। যেমন একটি অগ্নিস্ফুলিঙ্গ অগ্নিরই একটি অংশ হয়, ঠিক ওইভাবেই আত্মা পরমাত্মার এই একটি অংশ হয়। সেই জন্য অনিত্য, অজন্মা, সনাতন এবং সর্বব্যাপী আছে, যে স্থির থাকে এবং অটলও থাকে। अच्छेद्यो अयम अदायो अयम अक्लेद्यो अशोष एव च नित्यः सर्वगतः स्थाणुर अचलो अयम सनातनः। आत्म अभेद्य अदाह्य अक्लेद्य ये अमिट अशोष्य कहावे हो। आत्म अभेद्य अदाह्य अक्लेद्य ये अमिट अशोष्य कहवे हो। नित्य सनातन सर्वव्याप्त ध्रुव वेद ये भेद बतावे हो। नित्य सनातन सर्वव्याप्त ध्रुव वेद ये भेद बतावे हो। परमात्मा का अंश है आत्मा, परमानंद लुटावे हो। परमात्मा का अंश है आत्मा, परमानंद लुटावे हो। तब तक विचार
आत्मा में जब तक जा न समावे हो, करके इसका शोक बावरे व्यर्थ ही नीर बहावे हो। হে পার্থ, আত্মাকে না কোনো শস্ত্র কাটতে পারে আর না কেউ জ্বালাতে পারে, একে কোনো জল গলাতে পারে না আর না একে কোনো বায়ু শুকাতে পারে। নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবকঃ ন চৈনম খেদন্ত্যাপো ন শোষ্যতি মারুতঃ। आत्मा है वह सत्य कि जिसको शस्त्र काट नहीं पावे हो, अलख अभेद्य नित्य को कोई कैसे लक्ष्य बनावे हो। अग्नि का भाग चर्म का तन है, तन को भस्म बनावे हो। अग्नि का भाग चर्म का तन है, तन को भस्म बनावे हो। अमर कुमारे कौन अजर को कैसे अग्नि जरावे हो। अमर कुमारे कौन अजर को कैसे अग्नि जरावे हो। आत्मा नहीं माटी की मूरत जिसको नीर गलावे हो। आत्मा नहीं माटी की मूरत जिसको नीर गलावे हो। यह तो महासागर है, इसकी कोई थाह न पावे हो। यह तो है महासागर, इसकी कोई थाह न पावे हो। হে অর্জুন, এইসব বুঝে তোমাকে না কারোর মরার শোক করা উচিত আর না কারোর না মরার প্রসন্ন হওয়ার প্রদর্শন করা উচিত। না জীবিত থাকার জন্য আনন্দিত হও, নাই কেউ কারোর মৃত্যুতে দুঃখ হও। আরে এটা কি ধরনের উপদেশ হলো? মানুষ দুঃখ সুখ অনুযায়ী প্রতিক্রিয়া যদি প্রকট না করে তাহলে ও বাঁচবে কি করে? আর তাহলে ওর মধ্যে আর কোনো পাথরের মূর্তিতে কি পার্থক্য থেকে যাবে? মহারাজ, শ্রীকৃষ্ণের কথাকে বোঝবার মতো সামর্থ্য আমার মধ্যে নেই। তা সত্ত্বেও আমার বুদ্ধি ওই কথার যা অর্থ গ্রহণ করেছে, ওই ভাব অনুযায়ী শ্রীকৃষ্ণ চান যে অর্জুন যুদ্ধভূমিতে আবেগের বশত মোমের পুতুল যেন না হয়ে যায়, বরং বীরত্বের একটি পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকুক, যাতে আবেগের গরম
ওকে গলাতে না পারে, কারণ ও কোনো সাধারণ মানুষ নয়, একজন যোদ্ধা। হ্যাঁ, এই কৃষ্ণ তো এটাই চায় যে অর্জুনের হৃদয় যেন পাথরের হয়ে যায় আর ও কৌরবদের মেরে ধ্বংস করে দিক। ক্ষমা করুন মহারাজ, শ্রীকৃষ্ণের বলার শুধু একটি মাত্র উদ্দেশ্য নয়। ওনার বলার অর্থ এই যে মানুষকে নিজের অথবা পরের কারোরই মৃত্যুর শোক না পালন করে নিজের ধর্মের পালন করা উচিত। অন্য শব্দে ধর্মের পালন করার সময় মনের আবেগদের কোনো স্থান দেয়া উচিত নয়। সঞ্জয়, যদি তুমি কৃষ্ণের দুই অর্থহীন কথার এইভাবে ব্যাখ্যা করতে থাকো, তাহলে আমার ভয় আছে যে অর্জুনের আগে আমি স্বয়ংই কৃষ্ণের কথায় বিশ্বাস করে নেব।